থাকবেন গতকালকে তিতুমির কলেজের যে আপনার রাস্তার দুর্ভোগ এবং পাশাপাশি যে ট্রেনের উপরে যে আক্রমণ এবং আপনারা এর আগে দেখেছেন গাজীপুরের আপনার রাস্তার একটা কয়েক কিলোমিটার ট্রাফিক হেভি ট্রাফিকের যে বিষয়গুলো সেগুলোর উপরে যে আর্টিকেল 37-এর সভা সমাবেশের যে অধিকারের কথা বলা আছে সেই সভা সমাবেশ উইদাউট উইপেন্সের যে কথা বলা আছে সেখানে আমরা আর্টিকেল 31 এবং 32-কে ব্যালেন্স করার জন্য আজকে আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল আমরা এখানে ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং ম্যাডাম জাস্টিস মুবিনা আসাফের কোর্টে পারমিশন নিয়েছি এটাকে ফাইল করবার জন্য। এখানে আমরা ফাইল করেছি আর্টিকেল 31 এবং 32 যেটা রাইট টু লাইফ, যে রাইট টু লাইফ 37-এর উপরে ব্যালেন্স করার জন্য এবং 37 এইখানে এইরকম কোনো ভায়োলেট করে না যে 31 এবং আর্টিকেল 32-কে ভায়োলেট করে রাইট টু লাইফকে ভায়োলেট করে সভা সমাবেশ করার জন্য এবং উইদাউট উইপেনের কথা সবসময় বলা আছে এবং দেখা গেছে যে এই সভা সমাবেশগুলোর মধ্যে স্টিক নিয়ে আসা হয় এবং পাথর নিক্ষেপ করা হয় এবং দেখা গেছে যে এমন ব্লকেজ তৈরি করা হয় যে হেভি ট্রাফিক হয়ে আসে। এই হেভি ট্রাফিকে কাউকে একজন মুমূর্ষু রুগীকে মেডিকেলে নেওয়া যায় না, তাহলে এই একজন মুমূর্ষু রুগী একজন নাগরিকের যে অধিকারটুকু সেবা পাওয়ার ক্ষেত্রে সেটাও সে পায় না, তার রাইট টু লাইফের হ্যাম্পার হচ্ছে এবং শিক্ষা এবং এখানে যে ব্লকেজটা হচ্ছে সেই ব্লকেজটা আর্টিকেল 37-এর ভায়োলেট কিনা সেই বিষয়ে আমরা এই রিট পিটিশনটাও ফাইল করেছি। এটা কি আপনার এই রিট কি মানুষের যে মত প্রকাশের স্বাধীনতার এগেইনস্টে যাবে কিনা? না না, মানুষের এখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্লাস সভা সমাবেশের যে স্বাধীনতা সেখানে স্পেসিফিক্যালি রেস্ট্রিকশন দেওয়া আছে উইদাউট উইপেন্স, কিন্তু এখন যে সভা সমাবেশগুলো হচ্ছে প্রত্যেকটাই উইথ উইপেন্স করা হচ্ছে, যেটার উপরেই স্টিক হতে পারে, পাথর হতে পারে। এখানে এমন ব্লকেজ করা হচ্ছে যে ব্লকেজটা ইন কানেক্টিং উইথ দ্য উইপেন্স। আমরা আবেদন চেয়েছি যে হেভি ট্রাফিক থেকে টু অ্যাভয়েড, এখানে আপনি 37টাকে আমরা এখানে এস্টাবলিশ করেছি যেন হেভি ট্রাফিক না হয় ঢাকা শহরে, এক মানুষ স্মুথলি মুভ করতে পারে। কিন্তু সরকার তো বলছে যে আগের সরকার মানুষের সভা সমাবেশে কথা বলায় নানাভাবে বাধা সৃষ্টি করেছে এবং এই সরকার চাচ্ছে যে মানুষ যেন তাদের মত প্রকাশ করতে পারে, সভা সমাবেশ করতে পারে, সেদিকে উৎসাহিত করতে পারে। সেখানে আপনি এই সময় এরকম একটা রিট নিয়ে জি 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 আপনি দেখবেন যে আর্টিকেল 31 এবং 32-র যে রাইট টু লাইফ, যে এখানে কোনো রাইট টু লাইফকে হ্যাম্পার করে ভায়োলেট করে আপনি 37 আসেনি, 37 আসছে ইটসেলফ 37 সে মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে, কিন্তু কোনো একজন নাগরিকের তার রাইট টু লাইফকে হ্যাম্পার করে নয়, ভায়োলেট করে নয়। বাংলাদেশে কি এরকম কোনো ঘটনা আছে যে কারো না কারো চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে কেউ সভা সমাবেশ করতে পেরেছে এখন পর্যন্ত? আপনি যদি যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশে আপনার পারমিশনের প্রভিশন আছে যে আপনি একটা সভা সমাবেশ করলে সেখানে আপনাকে পারমিশন নিতে হবে, কিন্তু আজকের যে পরিস্থিতি এখানে কি পারমিশনগুলো কি নেওয়া হয়? তাহলে পারমিশন যদি নেওয়া না হয় তাহলে এটা ইনঅ্যাকশন, একটা নিষ্ক্রিয়তা। নিষ্ক্রিয়তার কারণে নাগরিকরা সাফার কেন করবে? আপনাকে ইলেকশনে চ্যালেঞ্জ করেছেন? জি, চ্যালেঞ্জ মানে কোন কোর্টে করেছে এবং কবে শুনানি হবে? এইটা জি আমরা রিট পিটিশন ফাইল অলরেডি আমরা অনুমতি পেয়েছি, আগামী রোববারে ফাইল হবে, শুনানির জন্য এটা অপেক্ষমান থাকবে। আমরা চেয়েছি এখানে নিষ্ক্রিয়তা কেন হবে না, এই যে ঢাকা শহরের যে পুরো ট্রাফিক জ্যাম এবং নাগরিকরা স্মুথলি মুভ করতে পারবে, তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনটাকে সে কাভার করতে পারবে। সভা সমাবেশ যেন না করে না, সভা সমাবেশ থাকবে, সমাবেশ আর্টিকেল 37-এর যে সভা সমাবেশ সেটা থাকবে। জনদুর্ভোগ সৃষ্টি করে অবশ্যই উইপেন নিয়ে এই সমাবেশ থাকবে না।